অত্যন্ত আনন্দের সাথে আমি আজকের এই অনুষ্ঠান উপভোগ করছি। আজকে থেকে প্রায় 25 মাস আগে আমি এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম, মাটি কাটা শুরু করেছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে 25 মাসে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এখানে 4 তলা বিল্ডিং স্ট্রাকচারাল অবস্থান শেষ করেছি। আর এর মধ্যে দোতলায় ইতিমধ্যেই আমাদের অত্যন্ত প্রিয় ব্যাংক, আপনাদের সবার প্রিয় ব্যাংক, আজকের যে বক্তব্য শুনেছি এই জনতা ব্যাংক আমাদের ব্যাংক, সেই ব্যাংকের শাখা শুভ উদ্বোধন হলো। বাংলাদেশে যখন 5ই আগস্ট পট পরিবর্তন হয়েছে তখন সাময়িক ব্যাংকের লেনদেনের যে সমস্যা ছিল, তিনি অক্লান্ত পরিশ্রম করে সেই লেনদেনকে আমাদের সন্তুষ্ট রাখার জন্য তিনি সর্বদা সচেষ্ট থাকিছেন এবং আমাদেরকে সেই সেবা দিয়ে গেছেন। এটা আপনারা সবাই সাক্ষী, আপনারা সবাই আমার সাথে একমত হবেন বলে আমি আশা করি ইনশাআল্লাহ। আজকে যে সেবা আমরা পাওয়ার জন্য ব্যাংকের থেকে আশা করি সেটা হচ্ছে টাকা পয়সা লেনদেন ভালো, একটা ঋণের যে ব্যবস্থা ব্যাংকে থাকে সেই ঋণের ব্যবস্থায় মানুষ স্বাবলম্বী হয়। শাখা ব্যবস্থাপক যিনি বললেন আমরা সেবা করতে চাই, সেবার মেন মাধ্যম হচ্ছে পাবলিকে যে ঋণ নেওয়া হয় সেটার সৎ ব্যবহার। আজকে আসলে ম্যানেজার ইতিহাসটা ধরছে 1970 সালে বা 1900 পাকিস্তান আমলে এই ভেটকা বাজারটা ছিল পান এবং আলুর জন্য বিখ্যাত। তৎকালীন যারা এই ব্যাংকিং সেক্টর খুলছে তখন তারা চিন্তা করছে যে ভেটকা বাজার পান এবং আলুর জন্য বাংলাদেশের মধ্যে বিখ্যাত, এই জন্য তারা প্রথম এই ব্যাংকটা এখানে তৈরি করছে। তাই দিন দিন আস্তে আস্তে বাড়ছে। তা আমার প্রশ্ন হলো যে ভালো শিক্ষক হলে ভালো ছাত্র পাওয়া যায়, ভালো স্কুল হলে ছাত্র পাওয়া যায়, যে কোনো জিনিসের ভালোর মধ্যেই আসে মানুষ। তো বর্তমানে যেই জনতা ব্যাংকের যে সেবা কার্যক্রম চলছে, যেটা যদি দিন দিন আরো উন্নত হয় তবে গ্রাহক কিন্তু আরো আসবে। এখন আরো স্পেস আরো বড় হয়েছে, কত সুন্দর হয়েছে। আমরা চাই যে জনতা ব্যাংকের দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাক। আজকের এই বেদকা শাখার উদ্বোধনী অনুষ্ঠান আমি সম্বোধন ছাড়াই কথা বলছি, কারণ আমাদের মাননীয় মহাব্যবস্থাপক মহোদয় উনি এই মুহূর্তে নামাজে আছেন। তারপর আমাদের অতিথি ম্যানেজার এবং আপনাদের সম্মানিত আমাদের সভাসদবৃন্দ এবং আপনারা যারা আছেন আমাদের সম্মানিত গ্রাহক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসলে ব্যাংক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। কেন বাণিজ্যিক? এই ব্যাংক দিয়ে বাণিজ্য চলে, অর্থাৎ আমরা যে লোনটা দিই আপনাদের কাছে, অর্থাৎ একজনের কাছ থেকে টাকাটা নিয়ে আর একজনকে আমরা ঋণ দিই কেন? কারণটা হচ্ছে রাষ্ট্র যদি বাণিজ্য না করতে পারে তাহলে রাষ্ট্রের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয় না, আর অর্থনৈতিক ডেভেলপমেন্টে না হলে রাষ্ট্রের কর্মসংস্থান হয় না। যে কর্মসংস্থানের কাজটা সাধারণত ব্যাংক তৈরি করে দেয়। যেমন মনে করেন এই বিল্ডিংটা যিনি আমাদের লেলিন ভাই, আমি তো আশ্চর্য হয়ে গেছি উনি এত বড় একটা কাজ করেছেন। এই বিল্ডিংয়ের কিছু মানুষের কর্মসংস্থান কেন হবে? অনেকগুলো দোকান হবে, সেলস সেন্টার হবে, অর্থাৎ এই বিল্ডিংয়ের কারণে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। আর ব্যাংক সেটা কী করছে? এই বিল্ডিংয়ের কিছু মানুষকে হয়তো সিসি লোন দেবে, বিভিন্ন প্রজেক্ট লোন দেবে, দেওয়ার কারণে তাদেরও প্রজেক্ট এবং কিছু কিছু মানুষের জীবনের ডেভেলপমেন্টের ধারা অব্যাহত থাকবে। একটি উদাহরণ দিয়ে বলি, এবং এটা বিশ্বখ্যাত, মানে লন্ডনের গোল্ডেন স্যাক্স বলে একটি প্রতিষ্ঠান আছে, তারা ব্রিক্স মুক্ত দেশের একটা পর্যালোচনা করেছে। ব্রিক্সের বানানো হচ্ছে BRICS। এই ব্রিক্স মানে আছে দেওয়ালে রিড না, B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না, আর S হচ্ছে সাউথ আফ্রিকা। তা তারা বলছে যে সারা পৃথিবীকে এখন অর্থনীতিতে যারা ডমিনেট করছে তার মধ্যে হচ্ছে ব্রিক্স মুক্ত দেশ, অর্থাৎ ব্রিক্স অর্থাৎ ব্রাজিল এবং রাশিয়া, তারা র ম্যাটেরিয়ালসে ডমিনেট করছে। আর I ফর ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা তারা বিভিন্ন রকম ইলেকট্রনিক্স গুডস থেকে ডমিনেট করছে। আপনারা রাস্তাঘাটে দেখবেন সব চায়নার গুডস পাওয়া যায়, বাচ্চাদের খেলনা পাওয়া যায়। তারা বলছে 2030 সাল নাগাদ পৃথিবীতে আরও যে 10টা দেশ এই 5টা দেশের সাথে যুক্ত হবে, অ্যালফাবেটিক্যালি সেই 10টা দেশের প্রথম সিঙ্গেল অর্ডারের মধ্যে B ফর বাংলাদেশ আছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে বাংলাদেশ 2030 সালের মধ্যে বিশ্বের যে 15টা দেশ অর্থনৈতিকভাবে ডমিনেট করবে, অর্থাৎ চালিকা শক্তি হবে, তার মধ্যে বাংলাদেশ একটি। তাই এটা এই চালিকা শক্তির পেছনে
আপনারা, আর আপনাদের সাথে আমরা আছি, আমরা মানে ব্যাংক আছে। আর এই ব্যাংকটা যখন 1972 সালে 26 নম্বর প্রেসিডেন্সিয়াল অর্ডার তৈরি হয়েছিল, এটা আসলে জনতার ব্যাংক বলে আখ্যায়িত। জনতা ব্যাংক মানে জনতার ব্যাংক। এত সুন্দর একটা ব্রাঞ্চ আমি আমার জনতা ব্যাংকে আছে কিনা আমি চিন্তা করি, কারণ আমি দেখেই খুশি হয়ে গেছি। আর এখানকার যে পরিবেশ, এটা যে এরিয়া, একটা সমৃদ্ধ এরিয়া, এমন একটা সমৃদ্ধ এরিয়া, এটা আমি মনে করি গাজীপুরের চাইতে কোনো অংশ কম না। এটা এক সময় আমি বললাম হয়তো আমরা ব্যাংকিং সেক্টর নাও থাকতে পারি, এটা এক সময় অর্থনৈতিক জোন হবে। এখানে লোকজন কর্মঠ ব্যবসায়ী, তারা ঢাকায় গিয়ে ব্যবসা করে। আমি মনে করি যে একটা সময় ঢাকায় গিয়ে ব্যবসা করতে হবে না, এই এরিয়ায় তারা ব্যবসায়িক ক্ষেত্র হিসেবে তুলে ধরতে পারবে, যেহেতু যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। যাক, আপনারা আজকের এই সবাই আমাদের এই মুরব্বীরাও আছেন, সম্মানিত আমার ছোট ভাই সভাপতি, হ্যাঁ, আমার শাখা ব্যবস্থা আছে, অন্যান্য শাখা ব্যবস্থা আছে 8 জন আমার, ওরা অত্যন্ত আন্তরিক। আমার ওদেরকে বলা আছে যে তোমরা এই এরিয়ার সন্তান, তোমরা তোমাদের সর্বোচ্চ দিবা, একটু ভালোবাসা পাইলে মানুষ আগায় আসে। আমিও জীবনে বহু ব্রাঞ্চে ম্যানেজারি করছি, বহু প্রবলেম ব্রাঞ্চে, আমার আগে কেউ এক লাইন লেখে নাই। না লেখার উদ্দেশ্য একটাই কারণ, ওরা বলছে কি লেখো ভাই, আপনি তো ভালো মানুষ, আপনার তো লেখা যায় না, আপনি হয়তো কোনো একটা পজিটিভ কাজ করতে গিয়ে ভুল হইতে পারে। তো ওদেরকে এভাবে বলা আছে তোমরা যদি ভালোভাবে ভালো মানুষ যদি গাইতে পারো, মানুষ চায় সেবা, তুমি যদি সঠিকভাবে সেবা দিতে পারো, তোমাদের কোনো সমস্যা হবে না, তোমাদের এলাকার লোকজন সহযোগিতা করবে তোমাদের। তো আপনারা আমার এই শাখাটায় আপনারা সর্বোচ্চভাবে আন্তরিক থাকবেন। আপনাদের সব ধরনের যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকে অ্যাকাউন্ট খুলাইবেন। একটা জিনিস মনে রাখবেন, এটা সরকারি ব্যাংক, এর কোনো শেষ নাই। বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে অতদিনে আমাদের কোনো চেক ডিজনার হবে না। আমাদের কোনো ঋণের জন্য কেউ গলায় ধরে দিয়া মাথায় ধরে দিয়ে আনা হয় না। আমরা আন্তরিকতার সহিত কাজগুলো করি। সরকার আছে, আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাদের ব্রাঞ্চটা আগাই নেবেন এবং এলাকার সমৃদ্ধ করবেন। আর কখনো কোনো ধরনের গাইডলাইন দেওয়া থাকলে আমার ম্যানেজারে দিবেন, ইনশাল্লাহ আমরা সব ধরনের সহযোগিতা দেবো। আমি ঋণ দেওয়া থেকে শুরু করে কোনোটা আমাদের কাছে আটকাবে না। যাই হোক, সময় সংক্ষিপ্ত, তাই আমি এই আজকের এই ব্রাঞ্চটার আমি শুভ উদ্বোধন ঘোষণা করি আপনাদের দোয়া নিয়ে। আমি এই ব্রাঞ্চের শুভ উদ্বোধন ঘোষণা করলাম আনুষ্ঠানিকভাবে। আপনারা সবাই যারা বিশেষ অতিথি আছেন, সভাপতি আছেন, আপনাদের কাছে যেহেতু আমাদের এটা ট্রান্সফারেবল জব, আমরা যে কোনো সময় চলে যেতে পারি, কিন্তু আমাদের এই ব্যাংক ব্রাঞ্চের প্রতি আপনারা একটু সবসময় খেয়াল রাখবেন, কারণ আমাদের এখানে যে স্টাফগুলো আসে এখন যারা আছে তারা ভালো, এর থেকেও যেন আরো ভালো ভালো স্টাফ আমাদের এখানে দেন, এলে আমরা উপকৃত হবো এবং এখানে আমাদের যারা গ্রাহক আছে তারা